স্বাগতম আপনাদের গল্পের জানলার ভিডিওর প্রথম পর্বে বাংলার হারানো ইতিহাস সিরিজে। আজ আমরা যাত্রা শুরু করব 1769 সালের বাংলার এক অজানা প্রান্তে, সেই অরণ্যে যেখানে ফিসফিস করেছে গাছের কান্না, শূন্য আকাশে ছুটে আসে যুদ্ধের ডাক। এ গল্পের নাম চুয়ার বিদ্রোহ, এক উপজাতি আন্দোলন যেখানে বনবাসী চুয়াররা তুলে নিল তাদের দমনিত অস্ত্র, অরণ্যের গোপন পথে ছাপিয়ে দেউলিয়া করল জমিদারি ঘোষণা। এ গল্পে আছে গর্জন, আছে উন্মত্তা, আছে রক্তের প্রতি শখ। চোখ বন্ধ করুন আর ফিরে চলুন সেই অরণ্যে। আজ থেকে প্রায় 250 বছর আগে 1769 সালের এক শীতল বিকেল, বাংলার পূর্ব সীমান্ত দিনাজপুর থেকে বাকেরা তাতে মালে প্রায় অজস্র সোনালী ধানক্ষেতের সঙ্গে মিশে আছে চুয়ার নামের গ্রাম। চুয়াররা ছিলেন পুরোপুরি বনভূমির অধিবাসী, যাদের জীবনধারা আলাদা। তারা সাদরে মাংস শুকায়, বিনে গায়িকীর আবির্ভাব, সারা রাত জুড়ে গানের তাল আর নৃত্যের তালে জাগে অরণ্য। কিন্তু 1760-এর পর যখন শহরে জমিদারির খরচ আসলো, শুরু হলো শোষণের এক নীলকণ্ঠ গাথা। জমিদারদের খাজনা আর করের বোঝা বোঝাতে গিয়ে চুয়ারদের জীবনে ঢুকে পড়ে দারুণ অন্ধকার। একদিন সকালে গ্রাম সভাপতি গুরুপাতু চন্দ্রার বাড়িতে হঠাৎ এক জরুরি আহ্বান, আজ সন্ধ্যাবেলা গ্রাম মঞ্চে মিলিত হও, আমাদের আর সহ্য হবে না। শোষকরা আবার ডিমাউক করছে 50% অতিরিক্ত খাজনা। চুয়ারদের বৃদ্ধ বৃদ্ধা, পকেট খালি দাদা দিদারা, প্রতিবাদী যুবক যুবতীরা সকলে একসঙ্গে দাঁড়ালো অরণ্যের প্রবেশদ্বারে। পেছনে রেখে আসছিল গ্রাম জমিদারদের পাঠানো মাসুলদারি সৈন্যদল, কিন্তু অরণ্য ছিল তাদের শক্তি, কুড়ি গাছ ছিল তাদের শরণার্থী বেষ্টনী। সন্ধ্যা নামতেই শুরু হলো প্রথম গর্জন। এখানে শোষণ নয়, স্বাধীনতা চাই। এখানে খাজনা নয়, অধিকার চাই। তীক্ষ্ণ তালের তালে লাঠি চড়া গাঁতে উদ্দাম 18 এপ্রিল 1769, ঠিক সেই রাতে চুয়ারেরা ভাঙ্কি নদীর পার থেকে জেগে উঠল। নীল আলোয় গুড়িয়ে উঠল অশুভ সেনা আর বনবাসী যুবকরা হাতে অরাত মাসুরি, বুকের বাঁধন খুলে নিয়ে এলো তীরত্ব। প্রথম আঘাতে ধ্বংস হলো জমিদারদের কর আদায় কেন্দ্র। মনে মনে শোনা গেল এককালের শান্তির আর্তনাদ আর প্রতিরোধের গর্জন। যুদ্ধ চলল পর রাত জুড়ে, জলসানো বটগাছের নিচে, যেখানে বুলেটের শীষ আর আগুনের চকমক। কিন্তু শক্তি যেখানে কম, সেখানেই বিপদ বাসা বেঁধে নেয়। জমিদারদের মদতপুষ্ট বাহিনী পিছু নিয়েছিল পেনসিলভানিয়ার তীর্থবিলাসী সৈন্যদলকে। তারা জানত অরণ্য চূড়াদের শেষ নিরাপত্তা, তাই ঢুকিয়ে দিলেন গুপ্তচর। এক ভোরে সতর্কবার্তার সঙ্গে সে মহা কমান্ডার বলল, ব্যস্ততা কমাও চুয়ারেরা, জাপটে পড়ুক ঠিক, তারপর একেবারে কাজে নামি। সে ভোরেরই ঝাঁপিয়ে পড়ল ক্যানিসাবল বাহিনীর কামান, আর বন আর গ্রাম হয়ে গেল ধ্বংসস্তূপ। এ যুদ্ধের ভয়ঙ্কর রাতে শহীদ হলো প্রায় 62 জন চুয়ার। তাদের ভিতর ছিল ক্ষুদ্র ফুল বিক্রি করা ছাত্রী, ছিল বিনা তালে গান গাওয়া বৃদ্ধ, ছিল 2 ছোট্ট যমজ ভাই। তারা মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু তাদের প্রতিরোধের বীজ ছড়িয়ে গেল চারদিকে। আজ আমাদের কাছে সাপ মাত্র কয়েকটি বর্ণনা, কয়েকটি লোকগান। চুয়ার জাতি বাঁচাও প্রাণে প্রাণে, জমিদারদের কর কেটে নিয়ে যাও সাধে সাধে। সেই গানেই আজও বয়ে যায় অরণ্যের শিলালিপি। চুয়াররা
হারিয়েছি ইতিহাসের খাতা, তাদের বিশ্বাস, তাদের লড়াই আজও গর্জন করে পরে অরণ্যের হৃদয়ে। ইতিহাস যে শুধুই রাজা দরবারের তা নয়, ইতিহাস সেই গাছ, সেই জাউ, সেই নদী যেখানে সাধারণ মানুষের রক্ত ঝরেছিল। জুয়ারদের প্রতিরোধ আজ আমাদের মনে করিয়ে দেয়, যখন উচ্ছ্বাস হলো উন্নয়নের, তখন অরণ্যের সকল জীবই হয়ে যায় এক হাতে বড়া বীর। আগামী পর্বে আসছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, যেখানে ধর্মের ঊর্ধ্বে উঠে এসেছিল মানবতা। সাজোজোড়া ডায়াল, সাথে থাকুন গল্পের জানালাতে স্থলবিদিতে, আপনাদের সবচেয়ে কাছের জানালায় বাংলার হারানো ইতিহাসের আরও বিস্তৃত অধ্যায় জানতে।